বোনেরা, ভাইয়েরা, বাপেরা, আজ এই গরম আমরা সহ্য করতে পারছি না। সামান্য হাতে একটা করে ছিঁড়া চটের কি দিচ্ছে, এমন করে সেই পিছ ফুটলে পেরেশান সবাই রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বোনেরা, শুনে রেখে দাও, আর যদি আল্লাহ পাকের হুকুমের বেখিলাফ করেন, মনে রেখে দেবেন কাল কিয়ামতের ময়দানটা কেমন হবে। যেদিন মাথার এক মেঘ দেখতে রাখাত পড়েতে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। আজ লক্ষ কোটি মাইল দূরে সূর্য আছে, এর তাপে যদি আমাদের এই অবস্থা হয়, আজকে সূর্যের 1 গুণ তাপ সেদিন 12 গুণ তাপ হবে। মাথার এক মেঘ দেখতে রাখাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। যে দিনটা হবে বিচারের দিন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, গল্প বলতে আসিনি, কিছু কম বেশি 350 কিলোমিটার দূর থেকে এসে তোমাদেরকে গল্প শোনাতেছি না, তোমাদেরকে হাকিকাতটা শোনাতে লেগেছি। আমার আম্মা বোনেরা, আজও সময়তে পরিবর্তন হয়, এই গরমকে দেখে পরিবর্তন হয়ে যায়। কেননা কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। সেদিন সম্বন্ধে আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছে, বাবা সাহাবারা, এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, যেমন লোহা গুলে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায় বাবা, ওই দিন সূর্য মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ বানাবিয়ে দেবে। ওই সূর্যের তাপে দে এই জমিন সেই জমিন নয়, নতুন করে আল্লাহ বানাবে। কেননা কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা হয়ে যাবে। এই ঘর থাকবে না, বাড়ি থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, সাগর থাকবে না, তুফান থাকবে না, কিছুই থাকবে না। আবার আল্লাহ বানাবে ময়দানে মাশর, ওই জমিনটা পুরো লাল হয়ে যাবে। ওই জমিনে বান্দা বান্দি দাঁড়াতে পারবে না। তাই যে যাকে পারবে জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আজ আমি বলে যাচ্ছি, মানবে কি না মানবে তোমার ব্যাপার। কেননা আমার কবরে তুমি নয়, তোমার কবরে আমি নয়। আমার জবাব আমায় দিতে হবে, তোমার জবাব তোমায় দিতে হবে। কিন্তু এটা শুনে রেখে দাও, অবশ্যই এটা কিন্তু ঘটবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম গড় কেন হবে? আল্লাহ নবী বললেন, জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, ওই সূর্যের তাপে জমিন লাল হয়ে যাবে। তাই যার উপরে যা জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকে দাঁড়িয়ে যাবে। শুনছো? মাইকের আওয়াজে বুঝছো যুবকরা? একটু হাঁকি না বলো, বুঝছো তো নাকি? মাথায় ঢুকছে? কোন নেশায় ঘুরছো? নামাজ মসজিদে কাজা, মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাকছে, হাইয়া আলাস সালাহ বলে ডাকছে। তুমি আমি বাজারে আড্ডা, ক্লাবে আড্ডা, বিভিন্ন দরদি লোকেদের কাছে আড্ডা। মনে রেখে দিও, এমনি এমনি দেয়নি দুটো হাত, এমনি এমনি দেয়নি দুটো পা। সামান্য কেউ 100-200 টাকা দিলে হিসাব গুন্ডাই বুঝে নিচ্ছে। আর আল্লাহ তোমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছে। কি ছিলে তুমি আমি? বলো, কিছু অস্তিত্ব ছিল তোমার আমার? বাপের শরীরের রস মায়ের রেহেমে গেছে। বাপ মা এক জায়গায় হয়েছে, বাপের শরীর থেকে গিয়ে মায়ের রেহেমে ঢুকেছে। সেখানে 10 মাস 10 দিন ধরে মহান স্রষ্টা রব্বুল আলামিন কুদরতি হাতে, কুদরতি ক্ষমতায় 10 মাস 10 দিন ধরে তোমাকে বানিয়েছে। কখনো ভেবে দেখেছো নিচের তলায় তুমি শুয়ে আছো, দ্বিতীয় তলায় যদি একটা ছোট্ট পেরেক দিয়ালে মারা হয়, তুমি নিচের তলায় তার আওয়াজে ঘুমাতে পারবে না। অথচ তোমার মায়ের পেটে তোমাকে তৈরি করা হচ্ছিল, হাড় তৈরি হলো, গোস্ত দেয়া হলো, রগ দেয়া হলো,
চামড়া দিয়ে লেপে দেওয়া হলো, একটা সন্তান তৈরি করা হচ্ছে। একদিনের জন্য কিন্তু মা বুঝতে পারেনি কোনো আওয়াজ। দুনিয়ায় আসার আগে বলে ব্যথা হয়েছে। ব্যথাটা কি? বেরোতে চাইছে, তাই লাঠি ছুড়াছুড়ি করছে। সেইটা বুঝতে পারে না। ব্যথা হলে মায়ের হাত মাথায় যে যা গেল মনে হয়। ব্যথা হওয়াটার লক্ষণ ভালো, তার মানে এবার আসতে চাইছে। সেই ষোড়শটা তোমায় কেন বানালো ভাববে না? তোমায় বানিয়েছে দৈনিক 5 বার আমাকে সে রুকু দে, সেজদা দে। এক কথায় মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দে। এই জন্য তোদেরকে আমি বানিয়েছি। এখনো সময় আছে নিঃশ্বাস পুরোবার আগে। দুটো সময় তওবা কবুল হয় না। দুটো সময় তওবা কবুল হয় না। একটা হলো যখন মরণের ঘেরঘেরানি শুরু হয়ে গেছে, দেখেছেন তো, ঘড়ঘড় 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 করছে বা যাবে, ওই সময় যতই তুমি তওবা পড়াও ও কবুল হয় না। আর তওবা করে তুই কি করবি? দুনিয়ার লোকে ঝেড়ে, দুনিয়ার লোককে কাঁদিয়ে, নিজের সন্তানকে কেঁদিয়েছিস, বাপকে কাঁদিয়েছিস, স্ত্রীকে কাঁদিয়েছিস, স্বামীকে কাঁদিয়েছিস, পাড়া প্রতিবেশীকে কাঁদিয়েছিস, জুলুম করে করে এখন ঘড় ঘড় করছে, তওবা করলে আর হয়? এটা একটা। আর একটা হচ্ছে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, উঠবে তো নাকি? এখন কোন দিক দিয়ে ওঠে? পূব দিকে। পশ্চিম দিক দিয়ে উঠবে। সেই দিনে আর তওবা করলে কিছু হবে না। অতএব সময় এখনো আছে। সেই দিনের কথা ভাবুন। সামান্য এই কষ্টটা কিছু নয়, সামান্য এই কষ্টটা কিছু নয়। আমার নওজওয়ানেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, এসেছি আপনার পীরের সন্তান, এসেছি আপনাদেরই নবীর বংশের সন্তান। এই নওজওয়ান তরুণেরা, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আপনাদের এলাকায় যে গোরস্থান রয়েছে চলে যান, ওখানে কত যুবক যুবতীর কবর রয়েছেন। দেখে বুড়ো হলে যে মারা যাবে এমন কোনো নয় গো। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। বাপ যা দিবি দিয়ে দে বাবা, হয়ে গেছে। বিয়াদবি হবে না। আমি এখানে নবীর কথা বলবো, ইসলামের কথা বলবো, তোমরা অন্য খেয়ালে তুমি গুনাহগার হবে, আমি তো না। আর ওই মাহফিলে বসে আলোচনা করাটাও আমার জন্য ভুল হবে, যেখানে মানুষ কোরআন হাদিস শুনতে চাই না, আমি কেন শোনাতে যাব? কি বলেন? তাই তোমরা একটু মন দিয়ে শুনতে হবে, বা মন দিয়ে শুনতে হবে। খুব দিল থেকে বলছি। আব্বাস সিদ্দিকী সম্বন্ধে কতটা তোমরা জানো জানি না। মালদায় আসার কোনো প্রয়োজন আমার নাই। আমার আল্লাহ আমার ভালোবাসার মানুষ অনেক দিয়েছে। শুধুমাত্র আমি তোমাদের ভালোবাসি আমার মুর্শিদ কেবলা দাদা হুজুরের মুখের দিকে চেয়ে, আর মোস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে চেয়ে ভালোবাসি, তাই আসি। না হয় সেই ফজরের নামাজ পড়ে বেরোনো, একভাবে গাড়িতে আসা, এতটা কষ্ট করে, আর হাই রোডের ওপর দিয়ে এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে অ্যাক্সিডেন্ট, এখানে অ্যাক্সিডেন্ট, এইসব দৃশ্য দেখে দেখতে আসা যাওয়া কম রাস্তা তো নয়। তারপরেও ছুটে ছুটে আসি, তোমাদের ভালোবাসি। অবশ্যই তোমরা ভালোবাসো বলে বসে আছো, তোমাদের ক্ষতি হোক এটা চাইবো না। তাই মন দিয়ে একটু শোনো আমার ভাইরা। হতে পারে আজকের দিনে তোমার মধ্যে একটা চেতনা দাগ লেগে যেতে পারে। ওই দাগটাই কিন্তু তোমার, ওই চেতনাটাই তোমায় জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও ছোটবেলায়, আমার মানে ছোটবেলা বলতে কি, আজ থেকে ধরেন না 10 বছর আগের কথা বলছি, আমারও জমিনে পা থাকতো না। এখনকার ছেলেদের যেমন পা থাকে না, আমারও জমিনে পা থাকতো না। উড়ে বেড়াতাম। কথা বুঝে আসছে? উড়ে বেড়াতাম। মা ডাকতো, বাপ ডাকতো, বুঝাতো, কার কথা কে শোনে? রক্তের গরম, উড়ে বেড়াতাম। লাস্টে একদিন বাইক অ্যাক্সিডেন্ট করলাম। শুনছেন? বাইক খালের ওপর দিয়ে বাঁশ দিয়ে আছে, বাঁশের ওপর দিয়ে বাইক নিয়ে পার্ক করে দিয়েছি। এরকম ডেঞ্জারাস মোটরসাইকেল চালাতাম। একদিন ছেড়ে দিয়েছি, দাম করে দিয়ে একদম চিৎকার। 1 ঘন্টা পরে হুঁশ ফিরেছে।
কি খবর না হসপিটালে, তবে আবার অজ্ঞান হয়ে গেছে। দুদিন পরে 1 সিরিঞ্চি শুধু বসা রক্ত বেরিয়েছে। বাঁচাবার মালিককে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এখন রয়েছে আপনাদের সামনে। সেই দিন থেকে আমার মধ্যে চেতনা ঢুকলো, যদি ওটা অজ্ঞান না হয়ে মৃত্যু হতো তো আমার মালিককে যে জবাবটা কি দিতাম, তোকে আমি পাঠিয়েছি কি করতে, তুই করছিস কি? হ্যাঁ, তোকে আমি পাঠালাম কি করতে, করছিসটা কি? সেই দিন থেকে আমার কিন্তু চেতনা আল্লাহ দিয়েছে। আল্লাহ দয়া করে আজকে পরিবর্তন করেছে, আরো যেন করে। তোমাদের কাছে আজকে রসুলের দিনের গোলামি করতে এসেছি। শোনো, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি। একজন যুবক বান্দা, আল্লাহ পাকের এক বান্দা, সে একদিন ওয়াজ করতে উঠেছে। একদিন ওয়াজ করছে, একজন শ্রোতা উঠে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, আমি জানতে চাই, আজ থেকে বছর 5-6 আগে আপনাকে তো রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতে দেখতাম। হুজুরের নামটা মনে পড়ছে না। হ্যাঁ, মালিক বিন দিনার। দিনার বলা হয় কেন, এর ইতিহাস আছে। উনি নৌকো চেপেছিলেন একদিন, নৌকো চেপেছিলেন। আর মাঝি যে উপরে টাকা চেয়েছে, বলছে টাকা নাই। তো মাঝি খুব টর্চার করেছিলেন, মারধর করেছিলেন। মনে দুঃখে এই পানিতে দেখা যাচ্ছে পুরো নৌকোকে ঘিরে হাজারো হাজারো মাছ স্বর্ণের মুদ্রা মুখে করে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবেদ বান্দা, আল্লাহর পাগল বান্দা। তো যাক, আমি যে বিষয়টা আজকে তোমাদেরকে শোনাচ্ছি, মানুষ ভুল করে, পরিবর্তনটা কিভাবে হতে হয়। মালিকের দিকে ফিরে আসতে হবে, যিনি তোমায় সৃষ্টি করেছে, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে, অন্ধ বানাতে পারতেন। যিনি এই করোনা মহামারীতে কত মানুষকে তুলে নিয়েছে, তোমায় কিন্তু তোলে নেই, তোমায় আজও বাঁচিয়ে রেখেছে। তোমার কিছু কাজ আছে মালিকের পক্ষ থেকে, তোমায় ভাবতে হবে। তো এই সময়েতে হযরতে মালিক বিন দিনার, উনি ওই যুবকটা যখন জিজ্ঞেস করেছে হুজুরের পরিবর্তন কি, তখন এই মালিক বিন দিনার বলছে, শোনো বাবা, এক কদরের রাতে, কদর রাত বোঝো তো, রমজান মাসের বেজর রাত, বা বেশিরভাগ উলামারা 27 রাত বলে। কদরের রাতে আমি মদ কিনে রোজার মাস বলে আর প্রকাশ্য খাইনি, ঘরে নিয়ে যে বসেছি খাবো বলে টেবিলের ওপরে রেখেছি। আমার একটা ফুটফুটে ছোট্ট মেয়ে ছিল, সে মেয়েটা ছুটে এসে আর টেবিলটা ধাক্কা লেগে গেছে, ছুটতে গিয়ে লেগে গেছে, শিশিটা পড়ে গেল, ভেঙে গেল, মদটা খাওয়া হলো না। আমি রাগেতে মেয়েটার দিকে তাকাচ্ছি, বাচ্চা মেয়ে আর কি বলেছে, খিলখিল করে হাসছে, কিন্তু আমি মারলাম না, কিছু বললাম না, কিন্তু ওর হাসির চেহারাটা আমার মেমোরিতে লোড হয়ে গেল। খামোশ হয়ে যে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের বছরে আবার ওই কদরের রাতে মদ খেয়ে, মানে কত অন্য লাইনে ছিল বুঝছো তো, কত অন্য লাইনে, আবার খাবে বলে টেবিলের ওপরে রেখেছি। হঠাৎ করে আমার সেই মেয়ের কথা মনে পড়েছে যে আজ কয়েক মাস হলো ইন্তেকাল হয়ে গেছে, সে কিন্তু আর বেঁচে নাই। যে মেয়ে গত বছরে টেবিলে আঘাত দিয়ে খেলতে গিয়ে, ছুটতে গিয়ে মদের বোতলটা ফেলে দিয়েছিল, সে মেয়ে কিন্তু আর বেঁচে নাই, কয়েক মাস হলো মারা গেছে। আমার ওই বাচ্চার কথা মনে পড়েছে, আর তার হাসিটা আমার চোখে ভেসে উঠেছে, দিল গাওয়া দিয়েছে। প্রতিদিন সারা পান করি, কিন্তু একটা দিন আমি পান করিনি যেদিন আমার মেয়ে কিন্তু ফেলে দিয়েছিল। আজ যদি সেই মেয়েটা থাকতো, হয়তো আজকেও ফেলে দিত, ওর ওসিলায় হয়তো আজ আমার মদ খাওয়া হতো না। মদটার খেলাম না, ওই দিন মদটার খেলাম না। যত দিল পাষাণ হোক ভাই, একটা সন্তান হারা দিলে লাগে, ঠিক না বেঠিক? শুধু মুসলিম নয়, যে কোনো ধর্মের মানুষ, বাপ মা কিন্তু বাচ্চার উপর একটা আলাদা দরদ টান সৃষ্টির পক্ষ থেকে হয়ে আসে, স্রষ্টার পক্ষ থেকে। তাই আমি মদটা না খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আমি খব দেখছি। কি খব? স্বপ্ন পর্যন্ত খব দেখছি। বিশাল একটা অজগর সাপ আমায় তাড়া করেছে। আমি ছুটছি একটা রাস্তায়, বয়স্ক, দুর্বল,
বুড়ো লোককে দেখলাম, তাকে বললাম ওই বাঁচাও, ওই সাপটা আমাকে খেয়ে ফেলবে বলে তেড়ে আসছে। ওই বুড়োটা তখন আমায় উত্তর দিয়েছিল, এ মালিক, আমি বড় দুর্বল, অনেকদিন আমি খেতে পাইনি, ওই সাপের সঙ্গে মোকাবেলা করার আমার ক্ষমতা নাই, তুই এদিকে চলে যা। একটা পাহাড়ের দিক দেখালো, আমি পাহাড়ের দিকে ছুটতে লাগলাম, সাপটা পিছনে ছুটছে। শুনছেন সবাই? পাহাড়ে উঠলাম, দেখলাম পাহাড়ের ওই পাদদেশে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই সময়েতে সাপটাও আমার পিছনে ছুটছে। ডান দিকে আমি চলে গেলাম, যাবার পরে দেখলাম বেশ সুন্দর একটা বাগিচা। এত সুন্দর বাগিচা কখনো দেখিনি, আর কল্পনাও করি না। একটা গেট আছে, গেটে দুটো দারোয়ান রয়েছে। আমি যখন ওইখানে ঢুকতে গেলাম, আমাকে রুকে দেওয়া হলো, কিন্তু দারোয়ান বলল, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে এটা কি কার বাবা হয়, কার আব্বু হয়? আমি অবাক হয়ে গেলাম। ওখানে আমার মেয়েটাকে দেখলাম, যেখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে, তার মধ্যে আমার মেয়েটাও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়ে ছুটে এসে বলল, এটা আমার আব্বা বলে আমার ডান হাতটা ধরলো, ধরে সাপটা যখন আসছিল বাঁ হাত দিয়ে একটা তাকে আঘাত করলো, সাপটা ছিটকে ঘুরে চলে গেল। আমি মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, মা, এত বড় সাপটাকে তুই বাঁ হাত দিয়ে মারলি, চলে গেল, আর আমি এতক্ষণ ছুটছি। ওই মেয়ে বলেছিল, মা, আব্বা, আমরা হলাম জান্নাতের মেয়ে, আমাদের ঘরে কখনো দুনিয়ার এই নফস জাহান সেই সাপ কখনো ক্ষতি করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বিষয়টা চলে আসুন। মেয়ে বাপকে জিজ্ঞেস করছে, আব্বা, এই সাপটা কে জানেন? সাপটা কে জানেন? বলছে না। বলছে ওটা তো নফস, আপনার নফস, ওটা আপনার নফস, আপনি নফসকে মজবুত করেছেন। ওই যে বুড়োটা রাস্তায় দেখা হয়েছিল, ওটা কে জানেন? বলছে না, ওটা হচ্ছে আপনার রূহ, আত্মা, তাকে আপনি খাওয়াননি, আপনি নফসকে খাইয়েছেন। অর্থাৎ নফসকে গান দিয়েছেন, সিনেমা দিয়েছেন, যাত্রা দিয়েছেন, সুদ দিয়েছেন, গাঁজা দিয়েছেন, লুট দিয়েছেন, মার দিয়েছেন, পরচর্চা দিয়েছেন, ধর্ষণ দিয়েছেন, পরনারীর দিকে তাকিয়েছেন। দুনিয়ায় যত অন্যায় কাজ সেগুলো আপনি করেছেন। ওইগুলো করতে করতে আপনার নফসের খোরাক হলো দুনিয়ার পাপ। তাই আপনার পাপটাই অজাগা সাপের মতো আকার নিয়েছে। আর যে বুড়োটা দেখছেন, ওই বুড়োটা হলো আপনার রূহ। তাকে আপনি না কালেমা দিয়েছেন, না নামাজ দিয়েছেন, না দরুদ দিয়েছেন, না হজ দিয়েছেন, না দান দিয়েছেন, না মা বাপের ভালোবাসা দিয়েছেন, না গরিবদের সেবা করেছেন, না রাষ্ট্রকে প্রেম করেছেন। এক কথা, যত ভালো কাজ ওটা করলেন নফসটা মজবুত, এই কি বলে, রূহ মজবুত হয়। তাই আজ আপনার আত্মা, রূহ বড় দুর্বল, ওই খারাপ নফসের সঙ্গে পারছে না। আর ওই যে পাহাড়ের ওই দিকে দেখলেন, ওটা হলো জাহান্নাম। আমার ঘুমটা ভেঙে গেল। সেই দিন থেকে বাবা যুবক, আমি তওবা করে পরিবর্তন হবার চেষ্টা করেছি। আজ আল্লাহ পাক আমাকে এই জায়গায় হাজির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা পরিবর্তন হও। বাপেরা মনে রেখে দিও, মহান স্রষ্টা আমাদেরকে দুটো চোখ দিয়েছে। এই চোখের দিকে যদি তাকাও, তাহলে বুঝতে পারবে তোমার আমার মালিক কত ক্ষমতাশালী। এ যুবকেরা, এক মুহূর্তের মধ্যে জমিনের দিকে তাকাও, এক মুহূর্তের মধ্যে আসমানের দিকে তাকাও। কত কোটি ক্যামেরা এর মধ্যে রয়েছে। এক মুহূর্তের মধ্যে জমিনে, এক মুহূর্তের মধ্যে আসমানে। তুমি কি জানো তোমার মায়ের পেটে, আমার মায়ের পেটে তোমাকে আমাকে কিভাবে বানানো হয়েছে? এ যুবকেরা, 120 দিন পরেতে তোমার আমার মধ্যেই রুটা দেওয়া হয়েছে। তখন তুমি আমি মায়ের পেটে লড়ে উঠেছি। ওই সময় ডাক্তার বলে এমনি লড়ে উঠেছে না, এমনি নয়। ওই যে রু সর্বপ্রথম যে তৈরি করা হয়েছিল বাপ আদমের সঙ্গে, মা হাওয়ার সঙ্গে, তেমন করে সবার রু তৈরি
তৈরি করেছিল ওই রূহকে তখন তোমার আমার জিসমের মধ্যে মায়ের গর্ভে দিয়ে দেওয়া হয়। ওই দুনিয়া জমিনে তুমি আমি আসি, কিন্তু মনে রেখে দিও কান থাকে তোমার আমার, কিন্তু এই কানে শুনতে পাওয়া যায় না। জবান নিয়ে দুনিয়া আসি, কিন্তু গাল থেকে কথা বলতে পারি না। দুনিয়া জমিনে আসি, দাঁত কিন্তু তোমার আমার থাকে না। মহান সুরসা আস্তে আস্তে তোমার আমার কানে শ্রবণ শক্তি দেয়, তোমার আমার জবানে বাক শক্তি দেয়, তোমাকে আমাকে আস্তে আস্তে দাঁত দেয়। কেননা আমার বান্দারা খাদ্য খাবে। এ যুবকেরা, পৃথিবীতে এমন কে দরদি আছে তিনটে জায়গায় চেক করে তোমাকে খানা খাবে? আমার আল্লাহ পাক তোমাকে আমাকে কত ভালোবাসে, তিনটে জায়গা দিয়েছে চেক করে, তারপরে বান্দার পেটে খাবার যায়। প্রথম নম্বর হলো তোমার আমার নাক। এই নাক সেন্ট শুকে বলে দেয় খাবারটা চলবে কি চলবে না। তারপরে জিভ, এই জিভ বলে দেয় তোমার আমার জন্য খাবারটা চলবে কি চলবে না। তারপরে বলে দেয় দাঁত, যখনই চিবিয়ে দাও দাঁত বলে দেয় এটা তোর খাদ্য নয়। এ যুবকেরা, এত সুন্দর করে যে আল্লাহ বানালে, সেই আল্লাহ বলেছে বান্দা তুই আমাকে রুকু দে, সেজদা দে, দুনিয়ায় আমানের সঙ্গে থাক, দুনিয়াতে অশান্তি করবি না, দুনিয়াতে ফিতনা করবি না, বড়দেরকে সম্মান করবি, ছোটদেরকে স্নেহ করবি, পরের মালকে নিজের মাল বলে ভোগ করবি না। আমি আল্লাহ তোকে যে হালে রেখেছি ওর ওপরে তুই খুশি হয়ে থাক। যদি তোর কিছু প্রয়োজন হয় আমি আল্লাহ আমার কাছে মাথাটা নত করে চা, কিন্তু খবরদার কার উপরে জুলুম করবি না। এগুলোই তো আল্লাহর হুকুম। আজ আমরা কি করছি? নিজের ভাইয়ের হক ঝেড়ে খাচ্ছি। মায়ের পেটের ভাই বেচারি হয়তো সাদা সিধে, ওকে বলেছিল টিপ মারতো, সব ঝেড়ে নিয়েছে। বাপ চলে যাওয়ার পরে বলছে সব আব্বা আমাকে করে দিয়ে গেছে, তোর নেই কিছু। কদিন নিয়ে ভোগ করবে? হ্যাঁ, কদিন নিয়ে ভোগ করবে? দলিল ডালে ঘরে ঢুকবে, ওইদিকে আল্লাহ বলবে যা তো ডেকে লে ওকে, ও রুটালে চলে আয়। নিজেতে পারে না, পারে না। নাম শুনেছিলেন সাদ্দাত? এই নাম শুনেছেন সাদ্দাত? হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছিল, আজরাইল তুমি তো সবার জান কবজ করো, তোমার কখনো জান কবজ করতে কি ময়া লেগেছিল? বললো আল্লাহ দু জায়গায় ময়া লেগেছিল। ক জায়গায়? দু জায়গায়। একটা হলো আল্লাহ বিশাল এক তুফান চলছিল, বন্যা এলাকায় স্রোত যাচ্ছে, এক মহিলা ওই অবস্থায় তার বাচ্চা প্রস্রাব করেছিল পানিতে ভাসতে ভাসতে। ওই অবস্থায় তার মা তার বাচ্চাকে একটা কাঠের ওপর রেখে দিয়ে সেই অবস্থায় তারা ভেসে ভেসে যাচ্ছিল। আপনি আমাকে বলেছেন এ আজরাইল যা ওর মায়ের জানটা কবজ করলি আয়। আপনার হুকুম। আল্লাহ যা করে ভালোর জন্য না ক্ষতির জন্য? আমি সবার কাছে জিজ্ঞেস করছি, যারা মানো জবান খুলে বলো আল্লাহ যা করে ভালো না ক্ষতি করে? অবশ্যই ভালো করে। লেটে বুঝি তো আমরা। আমাদের মেমোরি কত জিবি? হ্যাঁ, ধরে লো 100 জিবি, 200 জিবি, 300 জিবি, যাই জিবি বলো না বলো না, আল্লাহ পাকের সব কুদরত এতে ঢুকলে হ্যাং হয়ে যাবে। কথা বুঝছেন না বোঝেন না? মহান স্রষ্টা কখনো তার সৃষ্টির ক্ষতি করতে চায়, কিন্তু আমরা ক্ষতি ডেকে আনি। হ্যাঁ, আমরা ক্ষতি ডেকে আনি। আমি যতটা না আমাকে ভালোবাসি তার থেকে বেশি আমার স্রষ্টা আমাকে ভালোবাসে। কারণ এই হাতটা আমার নয়, এটাকে আমি বানিয়েছি নাকি? এই চোখটা আমি বানিয়েছি, এই কানটা আমি বানিয়েছি, এই জবানের দাঁতগুলো আমি বানিয়েছি, মুখের এই জিভ আমার বানানো, কিডনি আমার বানানো না। তাহলে যে বানিয়েছে তার দরদ তো বেশি, আমায় দিয়েছে। আর আমি এ কিডনি নষ্ট, ধরবে না আল্লাহ? যাবার পরে সব ধরবে। কি ভাবছেন যে 32টা দাঁত দিয়েছি, দুটো নিচ্ছিস কেন? 30টা কোথায় রাখলি? ধরবে? তুমি কি ভাবছো কোন জিনিস আল্লাহ তৈরি করেছে ডেট এক্সপায়ার হবার নয়, খারাপ হবার নয়? আমরা জোর করে খারাপ করি, জোর করে খারাপ করছি। যেটা খাবার নয় সেটা খাই, আর যেটা খাবার সেটা খাই না। এজন্য তো আমাদের সমস্যা।
তাই তো আমার আল্লাহ মোহাম্মদ রসুলকে পাঠালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী আমার মডেল, নবী যা করেছে দেখো। 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল এসেছে, তার মধ্যে 27-28টার নাম আমরা কম বেশি জানি, তার মধ্যে শত শেষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া আরো 1,00,000